আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো যে আমাদের খামারে আমরা কিভাবে কাজ করি এবং কিভাবে গরুকে খাবার খেতে দেই এবং কি কাজ আমরা খামারে করে থাকি। তো প্রথমে সকালবেলা উঠেই কিন্তু আমাদের প্রথমে একটি কাজ থাকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো গোলটা নোংরা থেকে এবং সেই গোলটা কিন্তু আমরা পরিষ্কার করি এবং তারপরে পরিষ্কার করার পরে কিন্তু আমরা গোয়াল ঘরের যে নান্দাগুলো আছে সেগুলো কিন্তু দেখাশোনা করি এবং সেই নান্দাগুলো কিন্তু পরিষ্কার করার চিন্তা ভাবনা করি, কারণ সারাদিন খাবার দেওয়ার পরে কিন্তু গোয়াল ঘরটা অনেক নোংরা থাকে এবং নান্দাটা কিন্তু অনেক নোংরা থাকে এবং এই জন্য কিন্তু আমরা গরুকে পুনরায় খাবার দেওয়ার জন্য কিন্তু নান্দাকে পরিষ্কার করি এবং প্রতিদিনের মতনই কিন্তু আমরা এই খামারে আসি এবং প্রতিনিয়তই কিন্তু আমরা এই কাজটা করে থাকি। তো গরুকে খাবার দেওয়া এবং গরুকে লালন পালন করা, দেখাশোনা করা কিন্তু আমার অনেক বেশি পছন্দ, আমার অনেক ভালো লাগে। এই জন্য কিন্তু এই কাজটা আমি করি আর আমি কিন্তু প্রতিনিয়তই খামারে আসি। তো এইভাবে কিন্তু আমি প্রতিনিয়ত খামারে আসি এবং এক এক করে প্রতিটা নান্দা কিন্তু আমি পরিষ্কার করছি এবং আস্তে আস্তে কিন্তু সবকটা নান্দাই কিন্তু পানি দিয়ে নিচ্ছি একেবারে আর পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু ২০২২ সাল থেকে কিন্তু আমি এই খামারটা শুরু করেছি আর এই খামারের মাধ্যমে কিন্তু আমার ঠিক ৪টে বছর কেটে গেছে। ৪টে বছরের মাধ্যমে কিন্তু আমি এখানে প্রায় ৬টি গরু আমি এখানে তুলতে পেরেছি। প্রথমে কিন্তু আমি একটি দিয়ে শুরু করেছিলাম এবং আস্তে আস্তে এই একটি দিয়ে দুইটি দিয়ে কিন্তু আজকে ৬টিতে পরিণত হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা প্রতিনিয়তই চিন্তা ভাবনা করবেন কিছু না কিছু করার, কারণ আপনি যদি আজকের কিছু না করেন তাহলে কিন্তু এটা কিন্তু আপনার সারা জীবন হয়তো এই কষ্টটা আপনার থেকে যাবে যে আমি যদি ওই কাজটা ওই দিন করতাম তাহলে আজ কিন্তু আমার এই পরিণতি হতো না। এই জন্য বলছি বন্ধুরা, আপনারা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করবেন কিছু করার। দেখবেন দেখবেন ইনশাল্লাহ একদিন খুব ভালো একটা রেজাল্ট আসবে, খুব ভালো লাগবে আপনার। অন্যের অধীন থেকে কিন্তু আপনি মুক্ত হয়ে যাবেন, কারণ আমরা সবাই জানি যে অন্যের অধীনে থাকা কিন্তু মানে অনেক কষ্টের, অনেক প্যারার। এই জন্য কিন্তু আমি কিন্তু এটা বেছে নিয়েছি। এই জন্য বলছি যে আমরা প্রতিনিয়ত চিন্তা ভাবনা করবো নতুন কিছু শেখার, নতুন কিছু তৈরি করা। খামারে যদি আপনি আসেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন, আর নতুন কিছু যোগ দিতে পারবেন এবং অনেক ভুল আপনার চোখের সামনে চলে আসবে। এই জন্য বলছি আপনারা খামারে আসবেন এবং কিছু না কিছু করার চিন্তা ভাবনা করবেন, কারণ আমি ২০২২ সালে মাত্র ২২,০০০ টাকা ইনভেস্ট করে আজকের প্রায় ৪ লাখ টাকার মতন গরু আছে আমাদের খামারে। এই জন্য বলছি যে ছোট্ট একটা ইনভেস্টের মাধ্যমে কিন্তু আজকে প্রায় ৪ লাখের একটা বড় একটা ইনভেস্ট আমি পেয়ে গেছি। প্রধানত আমি এই জন্য বলছি যে আপনারা শুরু করেন, শুরু না করলে কিন্তু কখনোই শেষ করা সম্ভব হয় না। এই জন্য বলছি আপনারা যদি একবার শুরু করেন তো অবশ্যই শেষটা আপনিই করবেন। দেখবেন আপনার অনেক ভালো লাগবে, আপনার পছন্দ হবে যে হ্যাঁ, এর ভিতরে স্বাধীনতা আছে, এর ভিতরে একটা মানসিক শান্তি আছে। আপনার কিন্তু অন্যের কোনো কথা শোনা লাগবে না, আপনি কিন্তু অন্যের কোনো কথা শুনবেনই না এবং আপনি যদি নিজে কিছু করেন তা সেটা কিন্তু সবথেকে বড় এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ নিজের খাদ্য নিজে তৈরি করা কিন্তু পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের একটি। কারণ যখন একটা মানুষ নিজের খাদ্য নিজে উৎপাদন করে তখন কিন্তু তাকে বাইরের কোনো মানুষের কথা শুনতে হয় না, তখন কিন্তু তাকে একা একাই বাঁচতে শেখায়। এই জন্য বলছি যে আপনারা অবশ্যই, আমি আপনাদের বলবো যে অবশ্যই আপনারা নিজে কিছু করার চিন্তা ভাবনা করবেন। এতে কিন্তু অনেক ভালো লাগবে, অনেক একটা শান্তি লাগবে, একটা স্বাধীনতা আছে। আমি কিন্তু খুবই কষ্টে আমি কিন্তু প্রথম যখন একটি গরু কিনেছিলাম তখন কিন্তু আমি বুঝিনি যে এই গরুর খামারটা কেমন, গরু আসলে পালন করতে হয় কিভাবে গরুকে খাবার খেতে দিতে হয়, এটা কিন্তু আমি তেমন বুঝতাম না। কারণ এই জন্য আমি বুঝতাম না, কারণ আমার তত সেই বিষয়ে আমার মানসিকতা এবং সেই বিষয়ে আমার তত ফোকাস ছিল না। আস্তে আস্তে যখন আমি এই গরুটা ৮০,০০০ টাকায় বিক্রি করেছি তখন কিন্তু আমার ভেতরে একটা কিউরিওসিটি জাগলো যে ২২,০০০ টাকা ইনভেস্ট করে ১ বছরের ভিতরে আমি ৮০,০০০ টাকা হাতে পেয়েছি। সেখান থেকেই কিন্তু আস্তে আস্তে শুরু হয়েছে আমার এই গরুর খামার এবং এভাবে কিন্তু আজকে ৬টি গরুতে পরিণত হয়েছে। মধ্যে কিন্তু আমি অনেক বড় একটা লস খেয়েছি, অনেক বড় একটা ধাক্কা খেয়েছি। এই জন্য কিন্তু একটু লাভ কম হয়েছে, না হলে কিন্তু এখানে কিন্তু এখনও আর ২টি গরু অথবা একটি গরু কিন্তু থাকতো, কারণ সেই সময় আমি গরুটা কিনে কিন্তু অনেক লস খেয়েছিলাম। তাতে কিন্তু অনেক টাকা ইনভেস্ট করেছিলাম এবং সেটা কিন্তু পরিপূর্ণভাবে লস হয়ে গেছিলো। এই জন্য কিন্তু আমি কিন্তু অনেকটা পিছিয়ে গেছিলাম। আসলে এটা কিন্তু জীবনের একটি অংশ, কারণ একসময় লস হবে, এক সময় লাভ হবে, এটাই কিন্তু জীবনের অংশ। কারণ আমরা তখন বুঝতে পারবো যে কোন গরুতে লাভ বেশি, কোন গরুতে লস বেশি। এটা কিন্তু আমরা খুব সহজে আন্দাজ করে নেবো, খুব সহজে কিন্তু আমরা বুঝে ফেলবো। এই জন্য আপনাদের আমি বলছি যে কিছু না কিছু করেন আপনারা। অবশ্যই দেখবেন একদিন এই ছোট পদক্ষেপের মাধ্যমে কিন্তু আপনি অনেক বড় হয়ে গেছেন, অনেক বড় খামারের একটা মালিক হয়ে গেছেন। তো
তো আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুকরিয়া যে আমার এই ছোট্ট একটা খামারে 6টি গরু আছে। এতে আমরা দেখাশোনা করে আমরা কিন্তু অনেক হ্যাপি আছি। আসলে আমাদের অনেক কিন্তু ভালো লাগে এই গরু, আসলে কিন্তু আমার অনেক ভালো লাগে এই গরুকে এই গরুকে খাবার খেতে দেওয়া থেকে শুরু করে গোসল করা থেকে শুরু করে সব কিছু করতে কিন্তু আমার অনেক ভালো লাগে। এজন্যই কিন্তু আমি গরুর প্রতি এজন্য কিন্তু আমি গরুর প্রতি এত আকৃষ্ট হয়ে গেছি। কারণ যার গরুর প্রতি যে ব্যক্তি গরুর প্রতি আকৃষ্ট হবে তার কিন্তু এই গরু ছাড়া আর কিছুই ভালো লাগবে না। এইজন্য বলছি আমি যখন আকৃষ্ট হয়ে পড়েছি তখন কিন্তু আমার কিন্তু সম্পূর্ণ দেখার দায়িত্ব এবং সম্পূর্ণ কাজ করার দায়িত্ব কিন্তু আমার। কারণ আপনি যদি একটা গরুর খামারে গরু পালন করার চিন্তা ভাবনা করেন তখন কিন্তু আপনার কিন্তু যে গরুগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে দেখাশোনা করতে হবে। কারণ বাড়ির মানুষ কিন্তু সেগুলো খুবই কম দেখাশোনা করবে। আর ১ম এই কিন্তু আপনাকে কিন্তু সাপোর্ট খুবই কম মানুষ দেবে। হয়তো আপনার নিজের উদ্যোগেই কিন্তু এই কাজটা করতে হবে। আস্তে, আস্তে যখন এতে বড় ধরনের প্রফিট আসবে তখন কিন্তু আপনাকে অনেক লোক সাপোর্ট দেবে, আপনার পরিবার সাপোর্ট দেবে। তখন দেখবেন বিষয়টা আপনি অনেক বেশি এনজয় করছেন। এজন্য বলছি বন্ধুরা, আ আপনারা সবসময় চেষ্টা করবেন কিছু না কিছু করার। তো এই ছিল আমার ছোট্ট ভিডিও। আশা করছি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। আশা করছি আপনাদের এই ভিডিওটা কিছুটা হলেও কাজে লেগেছে। তো বন্ধুরা, কিছুটা হলেও যদি এই ভিডিওটা কাজে লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে ফলো দেবেন এবং ইউটিউব থেকে দেখলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।